আমারে পোষা পাখি উড়ে যাবে একদিন পোষা পাখি উড়ে যাবে একদিন শেষের বেলায় মায়েরা সবাই আরেকবার যদি সবাই প্রাণ ভরে প্রাণ গোবিন্দের নামে আরেকবার ধ্বনি দেয়, হরি বল হরি বল হরি বল হরি বল।
কোন বনে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না মনে আগে যদি জানতাম পাখির ময় ও সে করবে রে তারে দিনা না কে এমন রদিয়েছে বলে দেবে আমার কাছে ও নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না মনে পাখির মায়ায় পড়ে কত পেল আমার
অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। শুধু বসে গান শুনলে হবে? বাবারে সবাই মিলে একবার হরিধ্বনি দিই। জয় জয় শ্রী প্রাণ গোবিন্দর নামে একবার সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। ভেবে না
সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য কেঁদে কোনো লাভ নেই। যার জন্য কাঁদার দরকার তার জন্য কাঁদতে হবে। তাই তো বলছেন পদকর্তা, ও মনে ময়না, ও মনে ময়না, ময়না ময়না, একবার কৃষ্ণ কথা বল, ও তুই হরি কথা বল। কি তাই তো? হ্যাঁ, জয় জয় শ্রী রাধা গোবিন্দ নামে প্রাণ ভরে হরি হরি বলো। চলো সবাই একটু তালি তালি। আচ্ছা, শুধু এইটুকুনি, সবাই হাতে তালি দিচ্ছে, বাদ বাকি সবাই গান গাচ্ছে। সবাই
বলছে? বলছে হারাধন বাবুলে বলে করিস না রে চল। তাহলে আপনারা তো সবাই চুপচাপ বসে আছেন, ছল করলে হবে বাবা? একটু কৃষ্ণ নাম অন্তত করতে হবে তো, তাই না? চলুন সবাই, আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। এই দিক থেকে একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। ও মনে ময়না, ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। জয় জয় শ্রীরাম, জয় মা হরি 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 হরি। ওই কৃষ্ণ কথা ভেবে ওই কৃষ্ণ কথা ভেবে ও তু ফেলবে আঁখি জল। ও মন ময়না, ও মন ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। ও মন ময়না, ও মন ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। সবাই চুপ করে থাকবি। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। ও মন ময়না, ও মন ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, কৃষ্ণ তারে ধরিতে পারিলে দিতা পাখির পায়ে কেমনে আসে খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে তারে ধরিতে পারলে মনবেরি ধরিতে পারলে মনবেরি দিতা পাখির পায় কেমনে আসে খাঁচার ভিতর দিন পাখি কেমনে আসে আট কোঠারি নয় দরি যায় মাঝে মাঝে ঝলকা আচ্ছা, সবাই মিলে প্রাণ ধরে ঈশ্বরের নামে একবার হরি হরি জোর করে দিন না।
একটু দুহাত তুলবেন গো। একটু তুলবেন, শীতের মধ্যে একটু কষ্ট করুন না আমাদের জন্য, সবার জন্য। সবাই এদিকেও দুহাত তুলবেন, একটু দুহাত ধরে রাখবেন কিন্তু হাতটা। হ্যাঁ, আরে আমরা তো, হ্যাঁ একটু ধরে, কেউ নামাবেন না, নামাবেন না, হাতটা নামাবেন না প্লিজ, একটু ধরে রাখুন হাতটা। হ্যাঁ, ধরে রাখবেন। খুব সুন্দর লাগছে কিন্তু আপনাদেরকে দেখতে। চলো এবার একটু আমরা হেলবো, ঠিক আছে? বসে বসে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবর একবার ডাকে নিতাই দূর বলে, আমার নিতাই নবর নবরাজ বিহারী নিতাই খানেক পুরুষ খানেক নারী, একলা নিতাই, ও নিতাই খানেক পুরুষ খানেক নারী, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আজকে এত ভালো একটা স্টেজে একজনের নাম না করলেই ভালো লাগছে না। এই গানটি জি বাংলা সারেগামাপার মঞ্চে যখন আমি গিয়েছিলাম, প্রথম গাইবো বলে মনস্থির করেছি। তো শ্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্য, কালিকাদা, যাকে আপনারা সকলে মিলে খুব শ্রদ্ধা করে ভালোবাসেন, তো সেই কালিকা প্রসাদ ভট্টাচার্য আমাকে বললো, তুলিকা তুমি এই গানটির সাথে একটা রবীন্দ্রসঙ্গীত গাইবে। তো আমি বললাম, দাদা রবীন্দ্রসঙ্গীত তো আমি ভালো গাইতে পারবো না, সবাই কত ভালো করে রবীন্দ্রসঙ্গীত গায়, আর আমি কি ভালো পারবো? তো দাদা বললো, কেন পারবে না, তুমি তোমার মতো করে গাইবে, কাউরের মতো গাওয়ার দরকার নেই। তো আজকে যদি আপনারা আমাকে অনুমতি দেন, তাহলে দাদার স্বপ্নটা আমি পূরণ করতে পারি আর কি, গাইবো। কিন্তু সত্যি তার মধ্যে একটা বিষয় থেকে যাবে, সেটা হচ্ছে তখন তো আমি একা গিয়েছিলাম, আপনাদের কাউকে পাইনি। তো আজকে যদি আপনারা সকলে মিলে এই গানটি আমাদের সাথে গান, তাহলে দাদার স্বপ্নটা ভালো করে পূরণ হবে আর কি। গাইবেন? আচ্ছা। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ, আমি একবার গাইবো, আপনারা সকলে মিলে একসাথে একবার করে গাইবেন। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আপনারা সবাই এবার, যদি তোর ডাক শুনে কেউ, আরেকটু জোরে, সবাই কিন্তু একসঙ্গে গাইবেন দাদা ভাই। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো এবার রে। আপনারা, যদি তোর ডাক শুনে কেউ, যদি কেউ কথা না কয়, ওরে ওরে বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে হয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে হয়, তবে পরাণে খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক
খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো ও দয়া হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গিরিধারী আহো রাহুর বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন ও
ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো যাবার বেলায় তোমরা আমার দাও গো বিদায় দাও সুখে থেকো তোমরা সবাই শুধু আমি চলে যাই ভালো থেকো তোমরা সবাই শুধু আমি চলে যাই যাবার বেলায় তোমরা আমার হরিবল হরিবল হরিবল। এখন আছি থাকবো না তোমাদের মাঝারে এবার মরলে জন্ম হয় যেন বাউলের ঘরে এখন আছি থাকবো না তোমাদের মাঝারে এবার মরলে জন্ম হয় যেন বাউলের ঘরে এই গান যে আমি ভালোবাসি গান যে আমি ভালোবাসি তাইতে গান গাই সুখে থাকো তোমরা সবাই আমি চলে যাই ভালো থেকো তোমরা সবাই আমি চলে যাই
ও রাধে ও রাধে ও রাধে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে তোমায় বাড়ি বাড়ি করতে যে মানা রাধে তোমায় বাড়ি বাড়ি করতে যে মানা যমুনাতে কাঙালিতে একা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন আপনাদের সামনে আমি যখন ভিডিওটি নিয়ে আসি তখন ভীষণ আশা করে নিয়ে আসি। আমি যে কথাগুলো আজকের মানে এই প্রথমবার বলছি। তো আমরা যখন একটা ভিডিও শ্যুট করি তখন অনেকটা সময়, অনেকটা পরিশ্রম, অনেকটা মানে শরীরের অনেক কষ্ট থাকার পর যারা বিশ্রাম নিতে যায় অনেকে, তখন আমরা কি করি না ভিডিও বানাই, যেখানে আমরা ভিডিও বানিয়ে আপনাদের মনে কিছু হলেও আনন্দ দিতে পারবো। সেই জায়গায় যদি আমার বন্ধুরা ভিডিওটা মানে যদি কম দেখে বা কেউ আসছে না, দেখছে না, তখন সেক্ষেত্রে সেই কষ্টটা কিন্তু অনেক অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আমি যখন ফার্স্ট টাইম যখন ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু চ্যানেলের সম্বন্ধে আমার কোনো কিছু আইডিয়া ছিল না। তার পরবর্তীতে আমি যখন মানে ইউটিউবে ভিডিও বানাতে বানাতে একটু অভিজ্ঞতা আসে, তখন আমি ভেবেছিলাম যে একটা জায়গাতে আমি দাঁড়াতে পারবো। কিন্তু জানেন তো, সবার কপালে কিন্তু সব কিছু হয়ে ওঠে না। অনেক চেষ্টা করার পর দেখা যাবে যে আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ইউটিউবে দর্শকরা দেখছে না। কারণ কি, আমরা নাচের ভিডিও করছি না, আমরা সেভাবে ভিডিও করছি না। সেই এখন ইউটিউবের সেই চাইলগুলো আপনারা কষ্ট না করে যদি একটু রাস্তাতে দাঁড়িয়ে নাচ গান করে দেন, দেখবেন ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে। তো সত্যি কথা বলতে এখন আমাদের পৃথিবীতে কি সেই মানুষগুলোর এত অভাব যারা সত্যিকারের মানে ভিডিওর মধ্যে একটা সৃজনশীলতা থাকবে, যেখানে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা পরিবার সমেত অনেক আনন্দ করে ভিডিওগুলো দেখতে পারবো? সেই দিনগুলো বা সেই মানুষগুলো কি আদৌ আছে কি না, আমাদের সেটাই মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকের কথাগুলো বলার কারণ, অনেক কষ্ট করে যখন ভিডিওগুলো দেই তখন ভীষণ কষ্ট হয় যখন মানে বন্ধুরা না আসে, বন্ধুরা না দেখে। একটা কথা বলতে, সবাই একটা কোয়ালিটি ফুল সমস্ত কিছু দেখতে চায়, তার মধ্যে আর কিছু বলার নেই। মানে আমি যে কি বলবো, আপনাদের ভাষায় কিভাবে সমস্ত কিছু প্রকাশ করব, আমি সেটাই বুঝে উঠতে পারি না। তো তবুও আমি এটাই বলবো, আমি একটা কথা বলতে বলতে যেখানে রেখে দিলাম, যে ভীষণ কষ্ট করে আমি ভিডিওগুলো নিয়ে আসি। আমি নয়, প্রত্যেকটা মানুষ যারা আমার মতো ভিডিও বানায় ইউটিউবে প্রচুর প্রচুর পরিশ্রম করে সফলতার আশায়, একটু মানুষের কাছে ভালোবাসা পাওয়ার আশায়। মানে অনেক কষ্ট করে যখন আমরা ভিডিও বানাই তখন একটাই আশাতে থাকি, ইউটিউব স্টুডিওতে গিয়ে বারবার ভিডিওগুলো দেখতে থাকি, এভারেজ টাইম দেখতে থাকি, ওয়াচ টাইম দেখতে থাকি, এরকম একটা বিষয়। যখন আমাদের কাছ থেকে সমস্ত কিছু হারিয়ে যায়, আমরা যখন মানে ভিডিওর
যখন দেওয়ার পর কেউ না দেখে তখন কতটা কষ্ট হয়। তো কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেখানে মানুষরা ঘরের ভেতরে বিভিন্ন ধরনের আইটেমের খাবার তৈরি করে খাচ্ছে, আরাম বিলাসিতায় তারা দিন কাটাচ্ছে ঘরের ভেতরে, সেখানে আমাদের বাইরে থাকতে হয়। আমরা ভীষণ কষ্ট করে থাকি, যেখানে মানে একটা মানুষ কিভাবে থাকে আমি জানি না, মানে কতটা সুবিধায় থাকে অনেকেই থাকে, মানে এতটা কষ্টে মানুষ থাকে কি না আমার আদৌ জানা নেই। তো অনেক কষ্টে যখন থাকি তখন মানে বাড়িতে এমন একটা পজিশান যেখানে আমরা মানে একসঙ্গে বসে আমার ছেলে মেয়েকে নিয়ে যে খাবো সেটুকুও সুযোগ হয়ে ওঠে না। আমি জানি। তো বন্ধুরা, আমি অনেক আশা নিয়ে এই ইউটিউবে যখন এসছিলাম তখন চেয়েছিলাম যে আমি 10 জন যেমন ভিডিও বানাচ্ছে তেমন আমিও ভিডিও বানিয়ে আপনাদের মানে কাছে আমি একটু ভালোবাসা পাবো। সেই জায়গাটা যখন আমি পরে পরে হারিয়ে ফেলি তখন আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। কি করে আমি আপনার মানে 5 জন মানুষ পাচ্ছে, আমি কি পারবো না? সত্যি কথা বলতে, ভগবান যেখানে যার মাথার উপরে হাত রাখে সেই হাতটা যখন একবার ছুঁয়ে দেয় না, সেখান থেকে কারুর কখনো সাধ্য নেই যে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। সেইভাবে যখন আমি দিশাহারা হয়েছিলাম তখন আমি একটাই রাস্তা ধরলাম, ভগবানের রাস্তা, আর সেখানে আমি অনেক ফল পেয়েছি। তাই আপনাদেরকেও বলবো, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটু হলেও আপনারা ট্রাই করবেন। যারা একেবারেই ভগবানকে ডাকে না তাদের একটু ডাকে ভগবান অনেক কিছু মানে দিয়ে থাকে, তাদের সাড়া দিয়ে থাকে, তাদের কথা শোনে। তাই তাদেরকে অনুরোধ করব আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। অনেকেই হয়তো ভাবছেন যে আমরা ইউটিউবে মানে ভগবানকে ডাকবো কেন? ভগবানকে যারাই ডাকে মানে তারাই কষ্ট পায়, তারাই যন্ত্রণা পায়। এটা যে আপনি বলছেন এটা একেবারেই ঠিক। তবে বলুন, ভগবানের কৃপা পাওয়াটা সবার ক্ষেত্রে হয় না। কৃপা আছে বলেই সে কষ্ট পাচ্ছে। এবারে বলবেন এটা কী ধরনের কৃপা? হ্যাঁ, এটা হলো সেই কৃপা যেখানে ভগবানকে সাধন ভোজনের মধ্যে আপনি লাভ করতে পারছেন। তবেই আপনি আপনার জীবনে দুঃখ কষ্ট পাচ্ছেন। দুঃখ কষ্ট পাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার জীবনে অনেক বিপদের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। যে দুঃখ কষ্টটা আপনার জীবনে এই সময় থাকতো, সেই দুঃখ কষ্টটা আপনার ভগবান কমিয়ে দিচ্ছে। আপনার থেকে ভগবানও ভাগ নিয়ে নিচ্ছে। সেটাই বলছি যে যেখানে আপনার পূর্বজন্মের যে স্বীকৃতি তার ফলে আপনি ভালো আছেন, কিন্তু আপনার পূর্বজন্মে যে কষ্টগুলো, যে পাপ কাজ আপনি করেছেন সেটা কখন ক্ষয় করবেন? তাই সেটাই আপনি ভগবান কৃপা করেছে বলেই এখানে ক্ষয় করে দিয়ে তবে আপনি ভগবদ্ধামে যেতে পারছেন। এটা আমার কথা নয়, আমি গুরুদেবের কাছ থেকে শুনেছিলাম। আমাদের যে নামহট্ট হয় সেখান থেকে শুনেছিলাম। আর গুরুদেবরা যখন আলোচনা করে তখন গ্রন্থ অনুযায়ী আলোচনা করে, তারা ভাগবত গীতা অনুযায়ী আলোচনা করে। যা তা গুরুজনের কাছে মানে গুরুদেবের কাছে বসলে তারা কিন্তু যত মত তত পথ কথা আছে সেটাই। আমাদের যে ইসকন মতে সমস্ত গুরুদেবরা যখন পাঠ করে কোনো তত্ত্ব কথা বলে, তারা কিন্তু গীতা ভাগবত ছাড়া তার বাইরে গিয়ে কখনোই কথা বলে না। আর অন্য গুরুদেব যারা আছে, যারা মানে আমাদের এই সমাজের বুকে যারা আছে অনেকেই, তারা কিন্তু অনেক ধরনের গ্রন্থ আলোচনা করতে থাকে। দেখুন, সেই গ্রন্থের মধ্যে তত্ত্বকথা কখন কে কী বিষয়ে যে এই বইগুলো লিখেছিল আমরা সেই সমস্ত কিছু জানবো না। আমরা একটাই জিনিস জানবো, আমরা হিন্দু, আমাদের হিন্দু ধর্মের সবথেকে বড় যেটা সেটা হলো গীতা ভাগবত পাঠ, সংকীর্তন, হরিনাম সংকীর্তন, এই সমস্ত কিছু সবথেকে বড়। তো এই জিনিসগুলোর বাইরে আমরা কেন যাব? যেখানে গীতা ভাগবতে আমাদেরকে মানে আমাদের ধর্ম নিয়ে কত মানুষের প্রাণ গেছে, কত মানুষ শুধুমাত্র আমাদের ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য কত লড়াই করেছে, নিজেদের জীবন দিয়েছে। আমাদের এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, যারা আসতে পেরেছে, তাদের অনেক জন্মের সুকৃতির ফলে তারা আসতে পেরেছে। অনেকেই দেখবেন সেই ধর্মটা ত্যাগ করে দিয়ে তারা অন্য একটা ধর্ম নিয়ে নিচ্ছে। কারণ কি? টাকা। আরে বাবু, টাকাটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নয়। হ্যাঁ, বেঁচে থাকার জন্য ভগবান কি বলেছে যে বসে খাও? না, বসে খেতে না বলেছে, যে তুমি কর্ম করো, আমি তোমাকে পথ দেখাবো। হ্যাঁ, কর্ম করলে পথ দেখাবে সঠিকভাবে, তাহলে আপনার সংসারটা পরিচালনা আপনি করতে পারবেন। সেই জায়গায় আপনি হয়তো ভাবছেন
যে আমি বসে বসে খাবো, অন্য একটা ধর্ম নিয়ে নিলে সেখান থেকে অনেক টাকা পাবো, আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবো, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। মানে আমার কাছে একজন এসেছিল, তো উনি যীশু খ্রিস্টের নিয়ে এসেছে। তবে সত্যি কথা বলতে আমি ভগবানকে কখনো মানে আলাদা চোখে দেখি না। আমি আমার ভগবান, আমার ধর্মে যে ভগবান আছে সেই ভগবানকে আমি প্রণাম জানাই। যিনি আমার মানে মুসলিমদের আল্লাহ আছে, তিনাকেও আমি প্রণাম জানাই। কারণ আমাদের ধর্মে আছে মাথা নত করে ভগবানকে প্রণাম জানানো। আমি দু হাত তুলে মানে এই রকম আল্লাহ যেভাবে ওরা নামাজ পড়ছে সেভাবে আমি কখনোই জানাবো না। কারণ আমার ধর্মে যেভাবে আমি ভগবানকে প্রণাম করি, আমি আমার ভগবানকে যেভাবে শ্রদ্ধা করি, যেভাবে আমি আমার ভগবানকে বিশ্বাস করি, ডাকি, সেই রকম ওরা যে আল্লাহকে ডাকে, সেই আল্লাহকে আমি আল্লাহ না বলে আমি ভগবান বলি। তাই ভগবান কখনো আলাদা হতে পারে না, যে যার ধর্মে সে যার সেইভাবে ডেকে থাকে। তবে আমার ধর্মে আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি, অন্য ধর্মে সে যিশুকে, ভগবান শ্রীকৃষ্ণকে যিশু রূপে পেয়েছে, সে তার সেভাবেই ডাকছে। আমি কেন সেই ধর্ম নিতে যাব? আমার ধর্মে তাহলে আমি গুরুত্বটা কোথায় দিলাম? বিশেষ করে আমরা বাঙালি, আমরা হিন্দু সমাজে আছি, হিন্দু ধর্ম নিয়ে যারা আমরা রাধা মাধবকে নিয়ে সেবা করার কথা, যাদের কথা তত্ত্বকথা আমাদের শোনা উচিত, তারাই এখন কি করছি, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছি। এটা কখনোই আপনারা করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো আমি এখানে ধর্ম বিবাদের উপলব্ধিতে পড়িনি। আজকের একটাই কথা বলবো, আমার রাধা মাধবের কথা। আমার রাধা মাধবের হাত আমার মাথার উপরে ছিল বলে কথার প্রসঙ্গে অনেক কথা বেরিয়ে আসে, ছিল বলে আজকের আপনাদের সামনে আমি ভিডিও বানাতে পারছি। আর যতদিন আমার রাধা মাধবের হাত আমার মাথার উপরে থাকবে, আমি ততদিন আপনাদের সামনে এইভাবে আমি ভিডিও বানাতে পারবো, এইটুকু আশা রেখেছি। এইভাবে আপনাদের সামনে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলুন, আজকের আর বেশি কথা বলবো না, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন। এখনকার মতো টাটা।